অরেঞ্জ কেকটা বেক করার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে, কালারটাও দারুণ এসছে। আর এই দেখো কতটা স্পঞ্জি। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর এই শীতের সময় বাজারে কিন্তু বেশ কমলা লেবু পাওয়া যাচ্ছে কম দামে। আর তাই ভাবলাম যে কমলা লেবু দিয়ে একটু যদি কেক বানানো যায় তাহলে কেমন হয়। তো সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব কমলা লেবুর কেক। আর এই কেকটা কিন্তু দারুণ খেতে হয়। তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। কমলা লেবুর কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি। তো এই কমলা লেবুর গা থেকে একটুখানি গ্রেট করে নেবো খোসাটা। তার জন্য একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে দেখো এইভাবে গ্রেট করে নিচ্ছি। কমলা লেবুটা খুবই নরম, সেই জন্য কিন্তু গ্রেট করা যাচ্ছে না। আর আমি সেই জন্য দেখো এই যে এই ছালটা তুলে নিচ্ছি, নিয়ে এইভাবে গ্রেট করে নেব। খুবই সামান্য লাগবে ফ্লেভারটা নেওয়ার জন্য। এখানে প্রায় হাফ চামচেরও একটু কম নিয়ে নিয়েছি, এইটুকুতেই যথেষ্ট, আর নেব না। এবার আমি এই কমলা লেবু থেকে রসটা বের করে নেব। খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার ছাঁকুনিও নিয়েছি, ছাঁকুনিতে এই যে লেবুগুলো দিয়ে এইভাবে চেপে দেবো। দেখো একটা কমলা লেবুর রস নিয়ে নিয়েছি, বেশ অনেকটাই হয়েছে। এই দেখো, তাই আর একটা কমলা লেবু যে রেখেছিলাম বা তোমাদের দেখিয়েছিলাম সেটা আর দেবো না, এটাতেই হয়ে যাবে। এবার আমি এই কমলা লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। প্রথমে এই তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তিনটে উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ কাপ মতো দুধ। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে অরেঞ্জ কেক বানাচ্ছি, সেই জন্য সামান্য 1 চিমটি দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার। তোমরা এটা দিতে পারো, নাও দিতে পারো। ভালো করে মিশিয়ে নেব। হালকা অরেঞ্জ কালার এসছে, এটাতে কিন্তু কেকটা দেখতেও বেশ সুন্দর হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদ মতো নুন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। থিকনেসটা কিন্তু এরকমই থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডার বা বেকিং সোডা আগে থেকে দিলে কিন্তু কার্যকারিতাটা কমে যায়, সেই জন্য আমি একদম সব শেষে দিয়ে দিচ্ছি। আর 1 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য এই যে এই চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এই পাত্রে কেকটা বেক করতে দেবো। তার জন্য এর গায়ে কিছুটা তেল বুলিয়ে নেব। ভালো করে এইভাবে হাত দিয়ে বুলিয়ে নিচ্ছি। এদিকে দেখো একটা কলা পাতা আমি এই পাত্রের মাপে আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা নিচে বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বাটার পেপারও ব্যবহার করতে পারো। এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। আর এখানে দেখো কয়েকটা ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছি, মানে কাজু বাদাম আর কিশমিশ, এগুলো দিয়ে দিচ্ছি উপরে। তোমরা চাইলে কিন্তু এখানে টুটি ফুটিও ব্যবহার করতে পারো। কেকটা কিছুক্ষণ বেক করার পরেও কিন্তু এই যে ড্রাই ফ্রুটগুলো দেওয়া যেতে পারে, তখন কিন্তু একদম উপরে থাকবে। এবার আমি একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এবার যে পাত্রটা আমি উনুনে বসাবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি, আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। ওপরে একটা ফয়েল পেপার জড়িয়ে নিয়েছি স্ট্যান্ডের উপরে, কারণ এই পাত্রটা স্ট্যান্ড থেকে ছোট, সেই জন্য ফয়েল পেপারটা জড়িয়ে নিয়েছি। এবার এই যে এইভাবে বসিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি একটা ফয়েল পেপার জড়িয়ে দেবো, মানে পুরোপুরি চাপা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো ভারী পাত্রও চাপা দিতে পারো, তবে আমি দেখেছি যে ফয়েল পেপার চাপা দিলে বাষ্পটা কোনোভাবেই বেরোতে পারে না, খুব সুন্দরভাবে বেক হয়, সেই জন্য কিন্তু ফয়েল পেপারটা দেওয়া। এবার এই পাত্রটা আমি উনুনে বসিয়ে দেবো। একদম সহজ পদ্ধতি, বাড়িতে কিন্তু খুব চটজলদি এই কেকটা বানানো যায়। এবার আমি এই পাত্রটা ধরে উনুনে বসিয়ে দিচ্ছি।
ফিরে এলাম 25 মিনিট পর। 20 মিনিট ভালোভাবে জাল দিয়েছি আর 5 মিনিট কিন্তু নিভো আঁচে বসিয়ে রেখেছিলাম। তার মাঝে আমি একটা ভারী ঢাকনা ওপরে চাপা দিয়ে দিয়েছিলাম। এবার খুলে দেখবো কেমন হয়েছে কেকটা। আস্তে করে এটা নামিয়ে নিই। এবারে এখানেই ফয়েল পেপারটা তুলে নিই। দেখো সহজে ফয়েল পেপার উঠে আসে। এই দেখো, ওয়াও কত সুন্দর হয়েছে দেখো। তো আগে এই পাত্র থেকে তুলে নিই। দেখো কত সুন্দর বেগ হয়েছে, তবে সাইডে একটুখানি কালো কালো লাগছে, পুড়ে গেছে নাকি জানি না, তবে তোমাদের দেখাবো। তবে ওপরটা কিন্তু দারুণ হয়েছে। আর এই যে কিশমিশগুলো দেখো কালো কালো হয়ে গেছে। ওয়াও, দারুণ কিন্তু স্পঞ্জি হয়েছে। তো আরেকটু ঠান্ডা হলে তবে আমি কেটে বের করব। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার সাইড থেকে আমি এইভাবে ছাড়িয়ে নেবো একটু। ওপরে একটা বড় পাত্র চাপা দিলাম, দিয়ে এইভাবে উল্টে দেবো। সব দিকটাই খুব সুন্দর হয়েছে কেকটা, তবে সাইডটা একটুখানি পুড়ে গেছে, কারণ এই যে কেক প্যানটা খুবই পাতলা, সেই জন্য এই যে কালারটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। পিস পিস করে নিয়েছি, তোমাদের একটা তুলে দেখাই। এই দেখো কেকটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো, আর নরম দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো একদম নরম তুলতুলে জালিদার কেক। আর কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই অরেঞ্জ কেকটা বানালাম। তো চলো সবাই মিলে এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখতে কি সুন্দর, তুমি কোনটা নেবে? এটা অসাধারণ। এটা কি নাম দিয়েছো আজকে? এটা অরেঞ্জ কেক। অরেঞ্জ কেক, বাহ, নামটা খুব সুন্দর। তো অনেক রকমের কেক আমি বাজারে খেয়েছি, এই অরেঞ্জ কেক কোনোদিন খাইনি। এটা নতুন নাম বৌমা তৈরি করেছে আজকে রেসিপিতে। খেয়ে দেখা যাক কেমন লাগে। সত্যি অসাধারণ, খুব সুন্দর কেক হয়েছে। একদম ভিতরটা এত সুন্দর স্পঞ্জের মতো হয়েছে, খুব ভালো লাগছে। সাইডে একটু জালটা বেশি হয়েছিল বলে হালকা পুড়ে গেছে, কিন্তু খেতে অসাধারণ। এটা কমলা লেবুর কেক। কমলা লেবুর সেন্ট, আলাদা একটা সেন্ট বের হচ্ছে, আলাদা। মনে হয় এদিন বৌমা যদি তৈরি করে বিক্রি করা যায়, খুব স্পঞ্জি হয়েছে, প্রচুর সেল হবে, প্রচুর সেল। একদম নরম, একদম ভিতর নরম। তো বৌমা এবার তুমি এটা খেয়ে দেখো। কুট্টু তো আমাকে খাওয়াচ্ছে। তো আমি আর কুট্টু এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। কেন, কেমন হয়েছে? ভালো। কত নাম্বার দেবে? 10-15 কেক খায় সস দিয়ে বুঝি? হ্যাঁ, কে শিখিয়েছে? কেক খায় সস দিয়ে? বোকা কথা। দিদির কথা শিখিয়েছে। এই বদমা। তা আমি একটু নিয়ে নিয়েছি। সত্যি এত নরম তুলতুলে কেক কোনোদিন বানাইনি বা কোনো জায়গায় খাইনিও পর্যন্ত। আর কমলা লেবুর যে খোসাটা আমি একটুখানি গ্রেট করে দিয়েছিলাম, তাতেই কিন্তু খুব সুন্দর ফ্লেভার এসছে। 25শে ডিসেম্বরের আগে আমার বৌমা কেক তৈরি করে আমাদের খাইয়ে দিয়েছে। তো যাই হোক, নতুন নতুন জিনিস এক একটা এক এক রকমের আমাদের খাওয়াচ্ছে, আমরা খাচ্ছি। আর এই যে এই খেলাম, খুব ভালো লাগলো। তো তোমার 10-এ 10 দিলাম। 10-এর চেয়ে একটু বেশি দেওয়া যায় না? আমি ভেবেছি 15 দেবো। তোমার নাতির মতো। সত্যি বন্ধুরা, তোমরা তো দেখলে যে কত সহজে এই অরেঞ্জ কেকটা বানানো যায় বাড়িতে। দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে যখনই ইচ্ছে হবে এই শীতের সময় একদিন বানিয়ে নেবে, কারণ বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে। তো আজকে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা বন্ধুরা, ভালো থাকো, শীতের দিনে সুস্থ থাকো, আর আমার বৌমার ভিডিও দেখতে থাকো। কাকুরও দেখো, কাকুও দেখো। আমার অনেকেই চেনে, রাস্তার দোকানে গেলে বাজারে গেলে বলে কাকু কেমন খাওয়া দাওয়া হচ্ছে, কবে যাবো? আরে এসো একদিন, আমার প্রতিদিন বলিতে যাই এসো এসো সবাই এসো।
সবার নিমন্ত্রণ। আমাদের প্রত্যেকদিন এক এক রকমের বৌমা তো তৈরি করে খাওয়াচ্ছে, আর আমরা তো এক এক রকমের তৈরি করে খাচ্ছি। আর আমাদের খেয়ে খুব ভালো লাগছে, মজা লাগছে। তোমাদের কেমন লাগছে জানি না, তবে তোমরা বলো কমেন্ট করে। আর আমার বৌমার পাশে থেকো।